ইমাম আহমদ ইবনে হাম্বল চার মাযহাবের এক মাযহাবের ইমাম, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে লোকেরা দৌড়ায় গিয়ে বলে, হুজুর এখানে আপনি আসছেন, ব্যাপারটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এ ভাই তোমরা আমাকে একটা সংবাদ দাও। কি সংবাদ? তোমাদের এলাকায় তোমাদের সমাজে কোনো মানুষ মারা গেছেনি? সুবহানাল্লাহ কইতেন না? এরে ভাই মুসলমান যুবক ভাইরা, তখন তো ইন্টারনেট ছিল না, তখন তো মোবাইলের যুগ ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল বহু দূর থেকে এই অজপাড়া প্রত্যক্ষ অঞ্চলে অজপাড়া এসে জিজ্ঞেস করে, আমি আসছি কেন সেটা পরে বলবো, আগে বলো তোমাদের সমাজে তোমাদের এলাকায় কোনো মানুষ মারা গেছে কিনা? সুবহানাল্লাহ কইতেন না? লোকেরা হতভম্ব অবাক হয়ে বিস্মিত হয়ে বলে, ও গো আল্লাহর ওলি, আপনি কিভাবে জানেন এলাকায় যে মানুষ মারা গেছে? বলে, ভাই আগে বলো কোনো পুরুষ কোনো আল্লাহর বান্দা মারা গেছে কিনা? এইবার লোকেরা বলে, হুজুর অবশ্যই একজন মানুষ মারা গেছে, কিন্তু লোকটা তো ভালো না। কয় ভালো মন্দ পরে হবে, মারা গেছে কিনা সেটা বলো। কয় হুজুর অত্র এলাকার কুখ্যাত একজন ডাকাত গতকাল রাতে মারা গিয়েছে, লোকটা ভালো না গো হুজুর, লোকটা প্রচন্ড খারাপ, যার জ্বালা যন্ত্রণায় আমাদের ঘুম হারাম হয়ে গেছে। এগুলো বলতেছে। এবার একজন বলে, এই চুপ কর, আগে হুজুরকে বলতে দে। হুজুর বললেন ওনাকে গোসল দাও। দৌড়াই গিয়া গোসল দিলেন, নিয়ে আসো ওনাকে জানাজা দিব। জানাজাও দিলেন, তাও আবার ইমামতি করলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেওয়ার পরেও অনেক মানুষ আসে নাই, কারণ যার ক্ষতি করছে সে তো বলতে পারে না, ডাকাত তো ডাকাতি করে না, সাথে কয়েকটা আঘাতও করে। অনেকের গায়ে এখনো চিহ্ন আছে, এই লোকটা যে লোক আমাকে আঘাত করছিল এর জানাজায় কিভাবে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজা শেষ করলেন, সুন্দর করে উত্তম রূপে সুন্নত তরিকায় দাফন কাফন করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা লোকটাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা লোকটাকে মাফ করে দিয়েছে। লোকেরা বলে, ইমাম আহমদ আপনি এটা কি বলেন? এই লোকটাকে আল্লাহ কেন মাফ করবেন? কেন মাফ করবেন এটা তো আমিও জানি না, তবে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমি কিভাবে সংবাদ পেলাম লোকটাকে মাফ করে দিয়েছেন এটা পরে বলবো। আগে তোমাদের মধ্যে কেউ যদি থাকো, মেহেরবানি করে দয়া করে বলো, এই লোকটা দুনিয়াতে এমন কি ভালো কাজ করছে যেই কাজ তুমি জানো? লোকেরা কয়, হুজুর আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? গোটা জিন্দগির মধ্যে একটা ভালো কাজও করে নাই। ডাকাইতের আবার ভালো কাজ কি? মারামারি, কাটাকাটি, হানাহানি, চিন্তা, রাহাজারি তো তার কাজ। আমার সময় শেষ, সংক্ষেপে বলে ফেলি। লোকেরা বলতেছে জিন্দগিতে কোনো ভালো কাজ করে নাই, আল্লাহ ওলি হতেই পারে না। এ ভাই মুসলমান যুবক ভাইরা, হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দিয়েছে। এইবার একটা লোক আস্তে করে মানুষের মাঝখান থেকে হাত উঠায়া, নজরটা নিচের দিকে, চেহারাটা নিচের দিকে দিয়া হাত উঠায় বলে, ও গো আল্লাহর বান্দা, আমি বলতে পারবো এই লোকটার একটা ভালো কাজের সাক্ষী আমি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই আয় আয় ভাই, আসো আসো, সামনে আসো, তোমাকেই তো আমার দরকার। এই সবার সামনে বলো ওই ডাকাত লোকটা কি ভালো কাজ করছিল। এইবার ওই লোকটা বলে, হুজুর একদিন আমরা ডাকাতি করতে রাতের বেলা উঁচু পাহাড়ের উপর, উঁচু জমিনের উপর বৈশা আমরা পরামর্শ করতেছিলাম। এমন সময় উনি লক্ষ্য করে দেখেন একজন নামাজি তাহাজ্জুদওয়ালা আল্লাহর বান্দা নিচে ওযু করতেছেন। তাৎক্ষণিক উনি আমাদেরকে বললেন, চলো নিচে চলে যাই। পরে জানতে চাইলাম কেন নামলেন? উনি বললেন, আল্লাহর একজন তাহাজ্জুদওয়ালা বান্দাকে সম্মান করতে গিয়া আমি তোমাদেরকে নিয়ে নিচে চলে আসছি। আমি ডাকাতি করবো, আমি উপরে থাকবো, আর আল্লাহর ওলি তাহাজ্জুদওয়ালা বান্দা নিচে বসে বসে ওযু করবে, এটা হইতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, লোকেরা জানোনি এই লোকটা কে ছিল? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই লোকটা কে ছিল জানোনি? বলে, না আমরা জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এই গুনাহগার লোকটা তাহাজ্জুদওয়ালা নামাজি বান্দাটা ছিলাম আমি।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে একজন ডাকাত সম্মান করার কারণে যদি ডাকাতকে আল্লাহ মাফ করে দিয়া সোনার মদিনা কামলিওয়ালা ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। হযরত মাওলানা জাহাঙ্গীর সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। জিহাদি সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগতম। ভাই মুসলমান যুবক ভাইরাম, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা নবী কামলিওয়ালা ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনকে স্বপ্নে যুগে বলে দিলেন, ওগো বন্ধু, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে দেন ইমাম আহমদ ইবনে হাম্বল যেন এই ডাকাতের জানাজা পড়ায়, কারণ এই ডাকাত সেই দিন থেকেই ওলি হয়ে গেছে, অর্থাৎ ডাকাতের খাতা থেকে নাম কাটিয়া দিয়া যেই দিন নামাজি তাহাজ্জুদওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বলকে সম্মান করছে, ওই দিন তার নামটা গুনাহগারের খাতা থেকে কাইটা দিয়া আমি আল্লাহ তাআলা আল্লাহর কুতুব আল্লাহর ওলিদের খাতায় তার নামটা লিখে দিয়েছি। আরে ভাইজান, নর্তকী দেহ ব্যবসায়ী যার প্রধান কাজই ছিল দেহ ব্যবসা করা, নাচানাচি করা, গাওয়া, টাকা ইনকাম করতেন এইভাবে, এই মহিলাকে আল্লাহ তাআলা একজন কুকুরকে পানি পান করানোর কারণে মাফ করে দিয়া জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিছেন। আরে ভাই, একজন বাবাকে আল্লাহ তাআলা কবরে মাফ করে দিয়েছেন। জিজ্ঞেস করছেন, কি গো আল্লাহর ওলি, আপনি তো জাহান্নামে ছিলেন, আপনি জান্নাতে আসলেন কিভাবে? কয় ভাই, আল্লাহ তাআলা আমার এক মেয়ের একটা আমল পছন্দ কইরা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কি আমল? আমার মেয়ে নদীর ঘাটে গোসল করতেছিল, একজন আল্লাহ ওলি গিয়া বলতেছে যে, এই তুমি কি অমুকের মেয়ে? কয় হ্যাঁ আমি অমুকের মেয়ে। কয় তোমার বাবার কবরে আযাব হইতেছে, তোমার বাবার জন্য কিছু সদকা করো। তো মেয়ে রাগান্বিত হইয়া এই পুকুর পাড়ে থাইকা এইভাবে পানি ছিটায় দেয় আর বলে, হ্যার কবরে আগুন জ্বলুক, সে আমার জন্য কি করছে, আমি কেন তার জন্য সদকা করব? বাবার উপর রাগান্বিত হইয়া মেয়ে আগুনের কবরে জাহান্নামের আগুন জ্বলুক এই বদদোয়া দিতেছে, আর পুকুর থেকে পানি ছিটায় উপরে দিতেছে, শুকনার মধ্যে দিতেছে। তো যেখানে পানি পড়তেছে ওইখানে আবার একটা শুকনো অসুস্থ ব্যাঙ ছিল। কি ছিল? একটা অসুস্থ শুকনা রুগী একটা ব্যাঙ ছিল। তো উনি যখন ছিটায় পানি দিতেছে, ওই পানিগুলো ওই ব্যাঙের মুখের উপর পড়তেছে। ব্যাঙ ঠান্ডা পানি পান করে কলিজা ঠান্ডা হয়ে গেছে, গা একটু সতেজ হয়েছে, একটু শক্তি পাইছে। এইবার গর্তের ব্যাঙ হাতু দেয়, বলে, আল্লাহ, জানি না কে পুকুর থেকে গর্ত থেকে ছিটায় পানি দিতেছে, যার ফলে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, পানি পান করতে পারি না। এই পানি ছিটায় দেওয়ার ফলে আমি আমার এই মুখে একটু পানি পাইলাম, আমার কলিজাটা ঠান্ডা পানি দেওয়া শীতল হইল। আল্লাহ, যেই বান্দা বা বান্দির খাতিরে আমি ঠান্ডা পানি পান করতে পারলাম, আমার কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহ, আমি ব্যাঙ দোয়া করতেছি, আপনার এই বান্দির আল্লাহ, আপনার এই বান্দির বংশধর থেকে পিতা মাতা যারা কবরে চলে গেছে, কেউ জাহান্নামে থাকলে তাদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা ব্যাঙের দোয়া কবুল কইরা আমার মেয়ে পানি ছিটাই দিছে। ব্যাঙের দোয়া কবুল করে মেয়ের বাবাকে আল্লাহ আসামির খাতা থেকে নাম কাইটা দিয়া জান্নাতি বান্দার খাতায় নাম লেখা আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাতের বাগান বানাই দিছেন। তাহলে ভাই, আপনি কি মনে করেন শেষ নবীর উম্মত আজকের এই মাহফিলে আসার উসিলায় কি আল্লাহ আপনাকে মাফ করতে পারেন না? এই মাহফিলে আসার উসিলায় কি আল্লাহ আপনার আমার নামটা ওলির খাতায় লিখতে পারেন না? শুধু দরকার হলো একটু মোহাব্বতের। এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, সময় নষ্ট করতেছেন, যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বুড়া বাবাদের হাতে পায়ে ধরে বলতেছি, মেহেরবানি করে সময় নষ্ট না করে অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার ভাই প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ, সারা বাংলাদেশ যিনি এখন বর্তমানে সফর করেন, আইগাজা থানার মানুষের গর্ব, আমার সেরে তাজ, আমাদের মাথার মুকুট, হাফেজ হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুর কিছুক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা করবেন, তারপরে
নবীর মহাব্বতে, আল্লাহ তাআলার মহাব্বতে, কোরআনের মহাব্বতে, উম্মতের ওলামায়ে কেরামের মহাব্বতে এই ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত মাহফিলে থাকবো। কে কে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ আমার ভাইয়েরা বলছে নবীর মহাব্বতে থাকবে, আল্লাহ নবীর মহাব্বত তাদের অন্তরে পয়দা করে দেন, আর হাসরের ময়দানে নবীর সাথে দলে দলে জান্নাতে যাওয়ার তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।